নমস্কার বন্ধুরা, দেখো আজকে আমি মাশরুম দিয়ে একটা তরকারি করব। এই যে মাশরুমটা ঠিক এরকম ছিল, কেটে নেব ছোটো ছোটো টুকরো টুকরো করে। এই যে মাশরুমটা কাটা হয়ে গেছে, আর এর সাথে ডুমো ডুমো করে আলু কেটেছি আর পনির দেব। পনিরটাকেও আমি চৌকো চৌকো করে কেটে নিচ্ছি, আর মাশরুমটাকে ভালো করে ধুয়ে নিয়ে আবার গরম জল দিয়ে একবার ধুয়ে নিলাম। যদিও মাশরুমটা বেশ পরিষ্কার, তাও একটু ভালো করে ধুয়ে নিলাম। আর এই দেখো মশলা করছি, কাজু বাদাম, কিশমিশ, কাঁচা লঙ্কা, টমেটো আর আদা দিয়ে একটা মশলা করে নিচ্ছি। আর এর সাথে একটু জিরার গুঁড়ো আর ধনের গুঁড়ো দেবো, এটাই মশলা। প্রথমে আমি পনিরগুলোকে ভেজে নিচ্ছি। পনির ভাজতে ভাজতে আমি পাশ দিয়ে মাশরুমগুলোকেও ভেজে নিচ্ছি, একটু নুন আর হলুদ দিয়ে ভাজবো। আর পনিরটা যখন ভাজা হয়ে যাবে তখন একটা বাটির মধ্যে জলের মধ্যে একটু নুন আর একটু সামান্য মিষ্টি দিয়ে রেখেছিলাম, তো পনিরগুলোকে ওই জলের মধ্যে দিয়ে দিলাম। পনিরটা ভাজার পরে আবার আলুগুলো ভেজে নিচ্ছি। আর এই দেখো গোটা গরম মশলা, তেজপাতা আর জিরা ফোড়ন দিয়ে আমি মশলাটাকে ঢেলে দিয়েছি। মশলাটা যখন একটু কষে যাবে তখন আমি ওই যে আলু আর মাশরুমটা যে ভেজে রেখেছিলাম সেটা প্রথমে আগে দিয়ে দেবো, দিয়ে মশলার সাথে ভালো করে আবার কষিয়ে নেব। যখন ভালো করে কষে যাবে তখন আমি পনিরের মধ্যে যে জল দিয়ে রেখেছিলাম সেই জলটা দেব। আমি এক্সট্রা অন্য কোনো জল দিইনি, ওই জলটাই দিয়েছি। দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। যখন সিদ্ধ হয়ে যাবে আলুটা তখন পনিরটাও দিয়ে দেব। দেখো আমার তরকারিটা রেডি হয়ে এসেছে। আর নামাবার সময় আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছি। এইভাবে খেলেও কিন্তু বেশ ভালো লাগে। তো মাশরুমটা মাঝে মাঝে একটু মাখা মাখা করি, আজকে একটু হালকা ঝোল করেছি, তবে এটা আরেকটু টেনে যাবে। দেখো গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম, আমার রেডি হয়ে গেল মাশরুম পনির আলুর তরকারি।